চলমান সংঘাতে ইসরায়েলি সরকারকে যে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সঙ্গে জড়িত বলে বিবেচিত হবে। পাশাপাশি তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এমনটাই জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর। ইরানের তাসনিম নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সরকার বিশ্বের অন্যতম এবং ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী। তবুও তারা ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ ঠেকাতে পারেনি। তারা নিজেদের রাডার এবং বিমান প্রতিরক্ষা ক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ হারিয়েছে। একই সঙ্গে গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। তবে তারা যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তা পেয়ে এসেছে। এতে আরও বলা হয়, ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য আকাশ বা সমুদ্র পথে যে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা রাডার সরবরাহ করলে ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধে সেই দেশ সরাসরি অংশীদার হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে সেই দেশ ইরানি সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণে যায় ইসরায়েল। তারা দেশটির পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। এতে ৪০০ জনেরও বেশি ইরানি নিহত হন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও রয়েছেন। এরপরই পাল্টা আক্রমণ শুরু করে ইরানের সামরিক বাহিনী। অপারেশন টু প্রমিস 3 এর অংশ হিসেবে ২১ জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ১৮টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। সর্বশেষ ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ঘটা করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই ভূমিকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসায় মেতেছেন দেশটির প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। তবে মার্কিন মুলুকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। দেশটির রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের একটি অংশ ট্রাম্পের সমালোচনায় মেতেছেন। তাদের মুখে শোনা গেছে শান্তির বার্তা, নো মোর ওয়ার। উল্লেখ্য, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং কেসিএইচকিউর হুঁশিয়ারি এখন দেখার বিষয়। নিজেদের দেওয়া বিবৃতি কতটা আমলে নেয় ইরান এবং পাল্টা প্রতিক্রিয়ায় কী করে তারা, আপাতত বিশ্ববাসীর শঙ্কাময় দৃষ্টি সেই দিকেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।